নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে তোমাদের সাথে ভোলা মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। এখানে ভোলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ছোট যে পোয়া ভোলাটা আছে না, সেই ভোলাটা। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দেব। ছোট যে পোয়া ভোলা, সেই মাছটা এটা। মাছগুলোকে এবার আমি একটু কড়া করে ভেজে নেব, কেননা যেহেতু আমি এটা ঝোল করব না, মাছের শুকনো চচ্চড়ি করব, তাই মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এদিকে একটা আস্ত টমেটো, কিছুটা আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ, একটা আস্ত পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হতে হতেই আমি সবজি কেটে নিয়েছি, ফুলকপি, মূলো, সিম, একটা আলু। তোমরা পেঁয়াজকলি থাকলে পেঁয়াজকলিও দিতে পারো। এই সবজিগুলো আমি এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। শীতে এখন প্রচুর সবজি দিয়ে এই ছোট মাছ এইভাবে চচ্চড়ি টাইপের রান্না করলে মাছের থেকে সবজিটা খেতে বেশি ভালো লাগে। খুব টেস্ট হয়েছিল মাছটা, তোমরা ট্রাই করে দেখো। 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, সেরকমভাবে আঁচটা কমিয়ে রান্না করব। সবজিটা দেখো সেদ্ধ হয়ে গেছে, একটু গ্যাসটা বাড়িয়ে লাল করে ভেজে নিলাম। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম, মশলাটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। এটা দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে 1.5 চামচ মতো জিরা ধনের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব, আস্ত কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 4-5টা, সেগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটু চাপা দিয়ে দেব। আমি মাছ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তেল দিয়ে, সেই মাছ থেকে যে জল বেরোয় সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দেব। দেখো চাপাটা 2 মিনিট রেখে তুলে নিয়েছি। এতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় সবজির ভেতরে। ওপরে তেল উঠে গেছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি 2-4টে চিনির দানা দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেখো আলতোভাবে মাছগুলোকে নিচে পাঠিয়ে দিচ্ছি, সবজিগুলোকে ওপরে দিয়ে দিচ্ছি। সবজির থেকে যে রসটা বেরোবে তাতেই মাছের ভেতরে ঢুকে যাবে। খুব আস্তে আস্তে করতে হয়, তাতেও আমার 2-1টা মাছ ভেঙে গেছে। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে চাপা দিয়ে দিলাম। মিনিট 2 রেখে চাপা তুলে নিলাম। এবার দেখো তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। একদম গরম গরম ভাতের সাথে দারুণ, এই এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। এত টেস্ট হয়েছিল খেতে, তার জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা প্লিজ রেসিপিটি ট্রাই করে দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।